নমো করে দিতে হয়। হাই, গুড মর্নিং সবাইকে। তো আমরা তো তারাপীঠে আছি এখন, আর এখন সকাল হচ্ছে তোমার 10টার মতো বাজতে যায়। তো আমরা হচ্ছে রেডি হয়ে গেছি, দেখো কত সুন্দর করে রেডি হয়ে গেছি। ওইদিকে দিদি ওরাও সবাই রেডি হয়ে গেছে। আমরা একটু বাদে আর কি মায়ের মন্দিরে যাবো পুজো দিতে। আর মাম্মা তো আগেই চলে গেছে ও দাদার সাথে মন্দিরের কাছে, তো একটু ঘুরছে। তো আমরা একটু বাদে বেরোবো। আর তোমরা আমার যে এত সুন্দর শাড়িটা দেখছো, এটা হচ্ছে আমাকে সৌরভ দিয়েছিল স্বাদের সময়, যখন আমার স্বাদ হয়েছিল তখন ও কিনে এনেছিল। সেই তখন পরেছিলাম, আর এই যে পরলাম, অনেক দিন বাদে পরলাম শাড়িটা, বেশ অনেক সুন্দর লাগছে। তো মা ওরা ওইদিকে রেডি হয়ে গেছে, মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। সবাই আসলে তোমাদেরকে দেখাবো সবাই কেমন সুন্দর করে রেডি হয়েছে। এই যে মা ওরা চলে এসছে, তো আমাদের এই যে লিফট, এখন আমরা লিফটে উঠবো, তো নিচে যাব মায়ের মন্দির কাছে। এই যে রায়ও রেডি হয়ে গেছে। তুমি এখানে কোথায় গেছিলে? তোমরা একটা জিনিস দেখবে, দাঁড়াও। এই যে দেখো আমাদের হোটেলটা, আর এই যে আমাদের মায়ের মন্দির। এই দেখো, দাঁড়াও, এই দেখো সামনেই মায়ের মন্দির আমাদের। তোমরা দেখতে পেলে আমাদের হোটেলের সামনেই একদম মায়ের মন্দির। আর আমরা আগের বারও এসে এই মন্দিরটাই এই হোটেলটাই ছিলাম একদম মায়ের মন্দিরের সামনে। তাই এইবারও আমরা এই হোটেলটাই আমরা নিয়েছি। আমি ভিডিও করছিলাম, তো মাম্মা আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, ওকে দেখাচ্ছি না বলে বলছে আমাকে একবার দেখাও। এই কুটুবুড়িটা হচ্ছে ও দাদার সাথে আগেই আর কি ঘুরে চলে এসেছে। দেখো মাথায় তিলক কেটে সুন্দর করে। আমাকে কেমন লাগছে বললে না তো? ভালো লাগছে, খুব সুন্দর সত্যি। ও ভালো বলেছে মানে সত্যি ভালো লাগছে। এখন আমি ওর কমেন্টটাই আমি ভালো পাই আর কি সবার থেকে। ওই আমাকে আগে বলে, আমি যদি সুন্দর করে রেডি হই তো ওই আমাকে বলে যে আমাকে কেমন লাগছে না লাগছে। আর এই যে পাশে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বড় কুটুকুড়ি আর কিছু ছোট। আমি খাবো না, দেখো আমাকে খাওয়ার জন্য কেমন জোর করছে। আমি খাবো না মা, ও কিছু খেলে দিয়ে খায় আর কি, যাই খায় না কেন আমাকে আগে একটু দেবে। আমি তো পুজো করছি মা, আমি তো খাবো না। না মা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ পরে খাবো। হ্যাঁ তুমিও পরে খাবে? ও আমি খাবো না, ও খাবে না, পরে খাবে। চলে আসো। হ্যাঁ তুমি পুজো দেবে? ও আচ্ছা, ও পুজো দেবে এর জন্য খাবে না। তো এইদিকে ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, এর জন্য বলছে আমি আগে পুজো দেবো তারপরে খাবো। তুমি খাও, একটা খাও। এই যে দিদি মা ওরা সবাই চলে এসেছে, তো আমরা চলে আসলাম মায়ের জন্য প্রসাদ কিনতে। তুমি যাও, দিয়ে আসো, যাও দিয়ে আসো, যাও। আমি যাবো না, যাও। আচ্ছা চলো, দাও দাও, নমো করে দিতে হয়। মায়ের মন্দিরে ওঠার আগে একটু প্রণাম করে নিলাম। আর আমরা যেই দোকানটায় আর কি ঢুকেছিলাম মায়ের সব জিনিসপত্র কেনার জন্য, ওই দোকানটা থেকে মায়ের প্রসাদ না হলেও আমরা কিন্তু ফুলমালা অন্য দোকান থেকে কিনেছিলাম। তো বাবা আর জিজু অন্য দোকান থেকে ফুলমালা কিনে এনেছে। এইদিকে তো ঠাকুরমশাই কী যেন একটা করতে গেছিলো, তো আমরা মায়ের মন্দিরে এখানে সবাই একটু ছবি তুলে নিচ্ছিলাম। তো এখানে একটা আবার ফটোগ্রাফার ছিল, সবাইকে আর কি ফটো তুলে দিচ্ছিল। তো আমরা ফটো তোলার জন্য সবাই আর কি দাঁড়িয়েছিলাম, তো জিজুর জন্য অপেক্ষা করছিলাম। এইদিকে আবার জিজু আবার মায়ের জন্য একটা ফুলমালা কিনতে গেছিলো।
ওই লোকটার আমাদের সুন্দর ছবি তুলে দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমাদের একটা ফোন নাম্বার নিয়ে রাখে, যাতে করে ওনার আমাদের ফটোটা দিতে সুবিধা হয়। তো আমরা মায়ের পুজো দিয়ে আসার পর উনি কিন্তু আমাদের ছবিটা দিয়ে দেয়, খুবই সুন্দর তুলে দিয়েছিল ছবিটা। তারপর আমাদের ঠাকুরমশাই কিন্তু চলে আসে, আর ঠাকুরমশাই বলে যে তোমরা তাড়াতাড়ি চলো মায়ের কাছে পুজো দেবে। তো এই যে দেখো আমরা কিন্তু এই রেলিংয়ের পাশ দিয়ে ঘুরে ঘুরে আমরা আমাদের মায়ের কাছে যাচ্ছিলাম পুজো দেওয়ার জন্য। তো এইদিকে মাম্মাও দেখো, মাম্মাও কিন্তু আমাদের পেছন পেছন তাড়াতাড়ি করে হাঁটছিল। এইদিকে আমাদের ঠাকুরমশাই বলছিল তোমরা তাড়াতাড়ি আসো, মায়ের মন্দির কিন্তু আর কি গেটটা বন্ধ করে দেবে। তাই আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে আর কি যাচ্ছিলাম। আমরা তারপর মায়ের মন্দিরের কাছে এসে দাঁড়িয়ে পড়ি। এইদিকে আবার এনাদের পুজো আর কি হচ্ছিল। তো এইদিকে ঠাকুরমশাই আবার মন্ত্র পড়ছিল, তারপরেই আর কি আমরা পুজো দেব। তো এই যে দেখো এখন আমাদের পুজো দেওয়ার পালা। তো এইদিকে আবার মানে আমি পুজো দেব, আর এদিকে দিদির হাতে আর কি ফুলমালাটা দিয়ে দিচ্ছিল। তো আমরা দুজনেই আর কি পুজো দেবো। পুজো তো আমরা সবাই দেবো, কিন্তু আমাদের দুজনের হাতে ফুলমালা দিচ্ছিল। বাবা এদিকে বলছিল যে এবার মাম্মা আমাদের নামে আর কি পুজোটা দিতে, যেহেতু বাবা প্রতিবার এসে বলে যে আমি তো প্রতিবারই আসি, তো পুজো দেওয়া হয়, এবার তোমাদের নামে এবার পুজোটা দাও। তো এইদিকে দেখো আমরা কিন্তু মায়ের মন্দিরে একদম ঢুকে গেছি। তো এইদিকে আমি একটু তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিয়েছিলাম। মায়ের মন্দিরে তো আর কি ভেতরের দিকে যখন মায়ের কাছে যাব তখন তো ফোন অ্যালাউ নেই, তার আগে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, ফোনটা ক্যামেরাটা অন করে তারপরে আমি আবার বন্ধ করে দিয়েছিলাম। তো রায় আবার এদিকে আমার ভিডিও করা দেখে হাসছিল। আমার ভিডিও করা হয়ে যাওয়ার পর তারপর আমি আমার ফোনটা দিদির কাছে দিয়ে দিই। তারপর আমরা মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করি। সবাই আমরা খুব সুন্দরভাবে মায়ের পুজো দিই। জানো তো পুরোহিত না মাম্মাকে না মায়ের কাছে আর কি ছুঁয়েছিল, মাম্মাকে আর কি কোলে নিয়ে। তারপর আমাদের পুজো দেওয়া হয়ে যায়, তাড়াতাড়ি করে আমরা আবার বাইরে বেরিয়ে আসি, যেহেতু আরও সবাই পুজো দেবে তাই আর কি বেশিক্ষণ থাকা হয়নি, অল্প একটু থেকেই আমরা চলে আসি। তারপর ঠাকুরমশাই এসে আমাদের একটু পুজো দিয়ে দেয়, মানে অঞ্জলি দেওয়ায় আর কি বাইরে এসে। তারপর তো আমরা সবাই মিলে আবার মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে অনেক ছবি টবি তুলে নিই। আর এইদিকে আবার মাম্মা অনেক ঘেমে গেছিলো, ও যেহেতু সোয়েটার পরেছিল, তো এইদিকে মা আবার মাম্মার সোয়েটারটা খুলে দিচ্ছিল। তারপর আমাদের ছবি টবি তোলা হয়ে যাওয়ার পর আমরা যাবো আর কি বাবার মাথায় জল ঢালতে, মানে বাবার কাছে আর কি পুজো দিতে। তো বাবার কাছে পুজো দিতে আসার আগে আমরা আর কি ফুলমালা নিয়ে নিই। তো এদিকে আমি, রায়, দিদি ফুলমালা নিয়ে নিয়েছিলাম বাবার কাছে পুজো দেওয়ার জন্য। তো প্রথমে রায় এসে আর কি বাবাকে ফুলমালা পরিয়ে দিল, তারপর আমি এইদিকে বসে গেলাম বাবাকে ফুলমালা পরানোর জন্য। তো এইদিকে জানো তো অনেক ভিড় ছিল, তো অনেক ভিড় থাকার কারণে আমি আর রাই তো সেই কখন থেকে দাঁড়িয়েছিলাম। আমি আর রাই বলছিলাম যে আমরা বোধহয় ঢুকতেই পারবো না, সবাই এরকমভাবে আর কি ঠেলে ঠেলে ঢুকছিল, তা আমাদের তো আর কি ঠেলে ঢোকার সাহসই হচ্ছিল না। তারপর ওই আর কি কোনো রকমে আর কি বাবাকে পুজো দিতে পেরেছি। তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমরা বাইরে চলে আসি নন্দীর কাছে। তো নন্দীর কাছে এসেও আমরা একটু সবাই মিলে আর কি প্রার্থনা করছিলাম। তো এদিকে দেখলে রায় প্রথমে আর কি বাবার কাছে প্রার্থনা করছিল নন্দীর কাছে এসে, তারপর আমি, দিদি সবাই আর কি প্রার্থনা করছিলাম। পুজো তো ভালোভাবে দিয়েছিলাম, কিন্তু কোথাও না কোথাও আবার সৌরভকে খুবই মিস করছিলাম, যে ও এখন থাকলে দুজন মিলে কত একসাথে পুজো দিতাম, ছবি তুলতাম। তো যাই হোক, ও তো বাবার কাছে গেছে পুজো দিতে, আর আমি এসেছি আমার মায়ের কাছে পুজো দিতে। মায়ের কাছে পুজো দিতে পেরে মনটা তো অনেকটাই ভালো হয়ে গেছিলো। আর এইদিকে সৌরভ জানো তো সেই সোমবারে গেছিলো, মানে আমরা মায়ের মন্দিরে আসার আগে ও সোমবারে বেরিয়ে পড়েছিল বাবার কাছে জল ঢালতে যাওয়ার জন্য। ও স্টেশনে নেমেই ওখান থেকে বাবার কাছে উজ্জয়ন যাবে 5-6 দিন হেঁটে, তারপরে হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢালবে। আর এই দিকে আমরা তো পুজো দিয়ে বাইরে চলে আসি, আর এইখানে বসেছিল বয়স্ক ঠাকুমা। তো ওদেরকে দেখতে পেয়ে মাম্মা তো ওনাদেরকে পয়সা দেবে, তাই দাদার কাছে বায়না করছিল পয়সা দেওয়ার জন্য। জয় মাতা রানী, মাস্টারি হলো বাবাকে 1 লাখ দিও, 5 টাকা দিও, জয় মাতা রানী। মাম্মা তো তার দাদার কাছ থেকে পয়সা নিয়েই ছিল, আবার তার পিসুর সাথেও পয়সা দিচ্ছিল ওই বয়স্ক ঠাকুমাদের। তারপর আমরা ওখান থেকে চলে যাই আর কি, আসছিলাম আর কি হোটেলের দিকে খাওয়ার জন্য। তো এদিকে আবার আমরা রাধাকৃষ্ণের ঠাকুর দেখতে পাই। মাম্মা আবার গোপাল দেখাচ্ছিল, বলছে এই গোপাল বাড়িতে নিয়ে যাব। ওই দোকানটাতে রাধাকৃষ্ণের মূর্তি আর রাধাকৃষ্ণের ফটো এতটা সুন্দর লাগছিল, মানে ওই দিক থেকে তো চোখই ফেরানো যাচ্ছিল না। তারপর এই যে দেখো আমরা চলে আসি হোটেলে। তো এই পর্যন্তই কিন্তু আমার ব্লগটা আর কি আমি শেষ করেছিলাম।